ভোটের আগে আগে হবে, কারণ এখন পর্যন্ত কোনো এক্সামের কোনো কথা এখানে দেখতে পাচ্ছে না। এত এদের শিডিউল এখন অনেক কিছু আছে কাজের। নিশ্চিন্তে পড়ো, পরীক্ষা হবে এইটুকু মানে মাথায় রাখো। আর টাইমটা পাচ্ছ, টাইমটাকে ইউজ করো, ভালোভাবে পড়ো, 2-4 বার করে রিভিশন দাও, কমপ্লিট করো। আর আমি তো কোনো কিছু দেওয়াতে কমতি করিনি তোমাদেরকে। দেখো হয়ে যাবে। আচ্ছা, আর একটা গ্রুপে মেসেজ দিতে ভুলে গেছে, রূপো তো মাসে দিয়ে দিয়েছে। চলো শুরু করি। গ্রিক ফিলসফি পড়বো। প্রি সক্রেটিক অবশ্যই। দার্শনিক হলো পিথাগোরাস বা পাইথাগোরাস, যার যেরকম বললে ভালো লাগবে সেরকম বলো। পাইথাগোরাস অফ সামোস, আসলে পাইথাগোরাস হচ্ছে সামোসের জায়গা নাম, আর কিছু সামোসের সেই এলাকা দার্শনিক, তার জন্য সামোসের পাইথাগোরাস কে বলা হয় সামোসিয়ান দার্শনিক। সামোসিয়ান বলা যায় না, বা সামোসে তার ঘর ছিল। আচ্ছা, পাইথাগোরাস ওয়াজ এ ফিলোসোফার অ্যান্ড ম্যাথামেটিশিয়ান ফ্রম সামোস। সে সামোস থেকে অবশ্যই সেই ফিলোসোফার এবং ম্যাথামেটিশিয়ান ছিল। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, পাইথাগোরাসকে কি জ্যামিতিয়ান বলা যায়? আমার না কোনো মতে মাথায় এখন আসছে না। জ্যামিতির জ্যামিতিতেও সে ফেমাস না? হ্যাঁ, তো আমরা হ্যাঁ, এই তো লার্ন পিথাগোরাসের করেছো। উপপাদ্য হ্যাঁ, পড়েছি তো। একদম পিথাগোরাসের জ্যামিতি তো আমি জানি না। ইভিনিং থেকে মাথার মধ্যে যে কি হচ্ছে, মানে কোনো মতে আমি কনসেন্ট্রেট করতে পারছি না, যে এই জ্যামিতির কথাও তো বলেছে। ম্যাথামেটিশিয়ান তো অবশ্যই, জ্যামিতিও স্পেশালি সে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আনসারটা আমি ঠিকই দিয়েছি। রেকর্ড করেছিলাম ক্লাস, সেই মুহূর্তে আমি কোনো মতে আমার মাথা ঠান্ডা করে বুঝতে পারছিলাম না যে কি হবে। আচ্ছা, পাইথাগোরাস ওয়াজ এ ফিলোসোফার এন্ড ম্যাথামেটিশিয়ান ফ্রম সামোস, নন ফর ফাউন্ডিং এ রিলিজিয়াস অর্ডার অ্যান্ড দ্য কন্ট্রিবিউটিং সিগনিফিকেন্টলি ম্যাথামেটিশিয়ান অ্যান্ড ফিলোসফি। সে ম্যাথামেটিক্স এবং ফিলোসফিতে নিয়ে প্রচুর তার কাজ রয়েছে, এবং তার কাজ কিন্তু তাৎপর্যপূর্ণ। রিলিজিয়ান এবং ফিলোসফি, ইনফ্লুয়েন্স ফ্রম ইজিপ্ট অ্যান্ড ইন্ডিয়া, এটা প্রচুর ইম্পর্টেন্স। বলছে পিথাগোরাস হি সেড টু হ্যাভ ট্রাভেল এক্সটেন্সিভলি, মানে পিথাগোরাস প্রচুর জায়গা ঘুরে বেরিয়েছে, ইনক্লুডিং দ্য ইজিপ্ট, ইজিপ্টও প্রচুর গেছে। ইজিপ্ট বলতে মিশর। তারপর হচ্ছে হোয়ার হি লার্নড জ্যামিতি, সেখানে সে জ্যামিতি শিখেছিল। আচ্ছা, এখানে লিখেছি জ্যামিতি শিখেছিল। পসিবলি টু ইন্ডিয়া ইনফ্লুয়েন্স দ্য ফিলোসফিক্যাল রিলিজিয়াস আইডিয়া, মানে পিথাগোরাস হলো এমন একজন দার্শনিক বা এমন একজন ম্যাথামেটিশিয়ান, প্রচুর জায়গা ঘুরে বেরিয়েছিল। সে মিশরে গেছিল, মিশরে গিয়ে সে সেখানেতে কি শিখেছিল, সে সেখানে জ্যামিতি শিখেছিল। আমি যেমন বিহারে ঝাড়খণ্ডে এসে কি শিখেছি, বিহারিদের ভাষা শিখেছি, বিহারি ভাষা শিখেছি, ঠিক সেরকম ভাবে সে মিশরে গিয়ে জ্যামিতি শিখেছিল। আর ইন্ডিয়াতে ঘুরতে এসেছিল, ইন্ডিয়াতে কি রয়েছে আমাদের, ফিলসফি রয়েছে, বিভিন্ন আস্তিক নাস্তিক ফিলসফি রয়েছে এবং ধর্ম রয়েছে, সেগুলোর প্রতি সে প্রভাবিত হয়েছিল। আচ্ছা, পিথাগোরিয়ানিজম বলা হয়ে থাকে, বা ম্যাথামেটিশিয়ান, না ওটা আর একটা কি থিওরিম, পিথাগোরিয়ান থিওরিম বলা হয়ে থাকে পিথাগোরাসের থিওরিটাকে। ঠিক আছে, তাহলে পিথাগোরাস ফাউন্ডেড এ রিলিজিয়াস অর্ডার দ্যাট ওয়াজ রিফর্মড ভার্সন অফ অরফিজম। অরফিজম একটা ধর্ম, সেই অরফিজম এক ভাষাও হয়, অরফিজম একটা ধর্মও হয়। তো এই যে অরফিজম ধর্মটা, সেই ধর্মটাকে সে একটু রিফর্ম করেছে, মানে পুনরায় একটু, যেখানে মনে হয়েছে যে এইখানে ধর্মের এই অংশটা রাখা যাবে না, বাদ দিয়েছে, মানে একটা পুনরায় একটা নতুন রূপ দিয়েছে সে। হি বিলিভ ইন ইমর্টালিটি অফ দ্য সোল। এই লাইনটা তুলি হাজারো বার, মানে হাজার তারিখ আছে কোশ্চেন এসেছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। হি বিলিভড ইন দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, রিইনকার্নেশন এন্ড ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল, মানে হচ্ছে সে আত্মার অমরত্ব, পুনর্জন্ম এবং আত্মার যে জন্মান্তর, এইসবে বিশ্বাস করতো। তার জন্ম মৃত্যুর যে সাইকেলটা, জন্ম মৃত্যুর যে চক্রটা, সেটা কিন্তু অনেক কঠিন, অনেক পেনফুল। তারপরেও সে বলেছে যে এটাকে আমাদের সহ্য করতে হবে, আমরা আত্মহত্যা করতে পারবো না, আত্মহত্যা করা মহাপাপ। এবং আমাদেরকে আমাদের যে গোল, সেটা হচ্ছে তোমার মুক্তি। সে মুক্তিটা কি হবে, ইন্টেলেকচুয়াল মেডিটেশনের মাধ্যমে আমরা মুক্তি পাবো। আচ্ছা, বডি এবং সোল সম্পর্কে কি বলেছে, এখান থেকেও অনেক কোশ্চেন আছে। পাইথাগোরাস টট দ্যাট বডি ইজ দ্য টম্ব অফ সোল, এই লাইনটা উঠে আসে। টম্ব অফ সোল কে কথাটা বলেছে, বডি ইজ দ্য টম্ব অফ সোল, মানে বডি হলো আত্মার একটা কবর। মানে আমরা যেরকম কবরে আমাদের বডিটাকে ঢুকিয়ে দেয়, ঠিক সেরকম ভাবে বডির ভেতরে আত্মাটা যেন ঢুকে রয়েছে, মানে বডিটা হচ্ছে কবর, এই কথাটা বলেছে পাইথাগোরাস তার মাইন্ড বডি বা বডি সোল কনসেপ্টে। লিবারেশন ফ্রম সাইকেল রিভার্স কুড বি অ্যাচিভড থ্রু দ্য ইন্টেলেকচুয়াল কমপ্লিটেশন অফ দ্য অ্যাসথেটিক অফ দ্য পার্টিকুলার, মানে হচ্ছে আমরা লিবারেশন করতে পারবো কিসে, ইন্টেলেকচুয়াল কন্টেম্পলেশনের মধ্য দিয়ে। আমরা
আত্মহত্যা করে মুক্তি পাওয়ার চেষ্টা করব না। ম্যাথামেটিক্স অ্যান্ড রিলিজিয়াস, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সে দেখো পাইথাগোরাস এমফাসাইজড দ্য পারসুইট অফ ম্যাথামেটিক্স অ্যাজ এ বোথ সায়েন্টিফিক অ্যান্ড রিলিজিয়াস ডিউটি, মানে ম্যাথামেটিক্সটা বলছে ওটা আমাদেরকে সায়েন্টিফিক্যালি চিন্তা করতে হবে এবং সেটা রিলিজিয়াস একটা ডিউটি যেরকম আমরা পালন করি, ঠিক সেরকম ভাবে ম্যাথামেটিক্সটাকেও আমাদেরকে কিন্তু নিতে হবে। আমাদের দায়িত্ব সেটাকে গুরুত্ব দেওয়া। ধর্মকে যেরকম ভাবে আমরা লালন পালন করি, গুরুত্ব দিই, ঠিক সেরকম ভাবে ম্যাথামেটিক্সটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তারপরে হচ্ছে বিলিভিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইউনিভার্স থ্রু দ্য নাম্বার। আচ্ছা, আমরা যেরকম ভাবে এই যে জগৎটাকে বিশ্বাস করি, ঠিক সেরকম ভাবে এই নাম্বারিং এর মধ্য দিয়ে, বিলিভিং এর মধ্য দিয়ে, এই স্পিরিচুয়াল যে লিবারেশনটা আমরা এই নাম্বারিং এর মধ্য দিয়ে বা ম্যাথামেটিক্স এর মধ্য দিয়ে, ধর্মকে যেরকম আমি স্পিরিচুয়ালি পালন করি সেরকম ভাবে ম্যাথামেটিক্সটাকেও যখন পালন করব, ওয়ার্ল্ডের আমাদের একটা জ্ঞান হবে। এথিক্স অ্যান্ড এস্থেটিক্স সম্পর্কে কি বলেছে? মোরাল কন্ডাক্ট ওটা আমি আগেই বলে দিয়েছি যে সে বলবে যে এসকেটিজমে জোর দিবে, পিউরিটি অফ কন্ডাক্ট মানে শুদ্ধভাবে কাজ করে এসবের কথা বলবে। অ্যাভয়েডেন্স অফ দ্য সার্টেন ফুড, কিছু কিছু খাবার খেতে বারণ করবে, যেমন বিন। তারপরে হচ্ছে সাদা মুরগি ছুঁতে বারণ করবে। তারপরে সুইসাইড করা হচ্ছে ডিসকারেজ, মানা করেছে সে। ইট ওয়াজ বিলিভড স্ট্রেংথেন রাদার দ্যান দ্য সাইকেল অফ দ্য ট্রান্সমাইগ্রেশন, এই সাইকেল যে আমাদের জন্মচক্রটা রয়েছে সেটার থেকে মানে সেটা মুক্তি পাওয়ার জন্য আমাদের আত্মহত্যা করা ভালো না, মানে আত্মহত্যার থেকে আমাদেরকে কষ্টযুক্ত জীবনটা পালন করবে, এটা অনেক ভালো, অনেক শ্রেষ্ঠ, এই কথাটা বলেছে। ট্যাবুজ অ্যান্ড রেস্ট্রিকশন, ট্যাবুজ মানে বাধা, রেস্ট্রিকশন কি কি জিনিসে রেস্ট্রিকশন করে দিয়েছে, এখান থেকে কোশ্চেন আসে। পিথাগোরাস থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। Pythagoras laid down several taboos, जैसे देखिए such as abstaining from the beans, जो beans খেতে বারণ করেছে, not touching white cock সাদা মুরগি ছুঁতে বারণ করেছে, avoiding stirring fire with iron কে বারণ করেছে ছুঁতে, reflecting the mystical and the ritualistic aspect of his teaching। আচ্ছা, ম্যাথামেটিক্স অ্যান্ড কসমোলজি মানে ম্যাথ এবং তার সাথে অঙ্ক এবং তার সাথে আমাদের যে সৃষ্টি তত্ত্বটা কিভাবে ব্যাখ্যা করেছে দেখো। পিথাগোরাস ফেমাসলি ডিক্লেয়ার দ্যাট হোয়াট এভার এক্সিস্ট ইন নাম্বার, এই লাইনটা যদি কোশ্চেন তুলে মানে আসে কোড আনকোড করে, তাহলে আমাদেরকে চুজ করতে হবে, সেটা বলেছে দিয়ে বলেছে তোমার পাইথাগোরাস তার ম্যাথামেটিক্সিয়ান পদ্ধতিতে বলেছে। তারপরে জিওমেট্রিক্যাল ডিসকভারিজ তার কি ছিল, এটা যে পাইথাগোরিয়ান থিওরিম কি ছিল, হুইচ স্টেটস দ্যাট এন a right angle triangle and sum of the squares of two sides equals of square of the hypotenuse, এই লাইনটা উঠিয়ে কোশ্চেন আসে। এটা হচ্ছে তোমার পাইথাগোরাসের জিওমেট্রিক্যাল ডিসকভারিজ, মনে রাখবে। কসমোগনিটা কি? কসমোগনি হচ্ছে তোমার পাইথাগোরাস প্রপোজ দ্যাট আর্থ এন্ড আদার সেলেস্টিয়াল বডিজ মুভস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল ফায়ার, এরকম মনে রাখবে যে সেলেস্টিয়াল বডিজ বলতে এই তোমার ওই সূর্য বা ওই আশেপাশে যেসব রয়েছে আর কি, যে প্ল্যানেট গুলোর আর কি, সেগুলোকে বলতে চাইছে যে আর্থ এবং আদার যে সেলেস্টিয়াল বডিজ গুলো রয়েছে তার যে মুভমেন্টটা সেটা কিসের উপরে হয়, একটা সেন্ট্রাল ফায়ারকে কেন্দ্র করে হয়ে থাকে। আচ্ছা, তাকে দেখে কে কে প্রভাবিত হয়েছিল? প্লেটো কিন্তু তার প্রতি প্রভাবিত হয়েছিল, স্পেশালি দেখো পাইথাগোরাস গ্রেটলি ইনফ্লুয়েন্সড প্লেটো। কে কল করে? 1 মিনিট, ফোনটা রিসিভ করছে। আচ্ছা, আনমিউট করলাম, শুনতে পাচ্ছ? আনমিউট করলাম, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড কি আমার সাউন্ড কি কম আছে? সেখানে কমানো আছে কি সাউন্ডটা? 100%ই তো আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো দেখো, তার প্রতি প্রভাবিত হয়েছিল প্লেটো। প্লেটো তার প্রতি কিন্তু প্রভাবিত হয়েছিল কি তত্ত্বটার উপরে, যে সে একটা কিন্তু জগৎ, যেটা মেটেরিয়াল জগৎ আছে, মেটেরিয়াল জগতের বাইরেও একটা আইডিয়ার জগৎ, ওয়ার্ল্ড অফ আইডিয়াস একটা স্বীকার করেছিল, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ম্যাথামেটিক্স এর জগৎ বলে একটা আলাদা একটা জগৎ স্বীকার করেছিল। একটা তো আমাদের চোখে ছুঁতে দেখতে পাচ্ছি এই একটা জগৎ, জগৎ, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আর আদার ইজ ম্যাথামেটিক্যাল যে জগৎ আর কি, সংখ্যার যে জগৎ। তো এই জিনিসটার প্রতি প্রভাবিত হয়ে প্লেটো পরবর্তী ক্ষেত্রে তার ওই পার্ট কি বলে যেন, পার্টিকুলার সাবস্টেন্স বা ওই তোমার সামান্যের যে জগৎ এবং বিশেষের জগৎ, দুটো জগতের কথা বলেছিল। এবং এর প্রতি পিথাগোরাসের এই তত্ত্বটার প্রতি কিন্তু সে প্রভাবিত হয়ে পরবর্তী ক্ষেত্রে এই দুটো তত্ত্বের কথা সে ভেবেছিল। আর কে কে তার প্রতি হয়েছিল প্রভাবিত দেখো, বলছে পাইথাগোরাস মিস্টিসিজম ইনফ্লুয়েন্সড বাই দ্য খ্রিস্টান থিঙ্কার্স লাইক
অগাস্টিন অ্যান্ড তারপরে হচ্ছে অগাস্টিনও তার প্রতি প্রভাবিত হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট ফিলোসফার হচ্ছে ডেকাস স্পিনোজা, লাইবনিজ তার প্রতি প্রভাবিত হয়েছিল। পাইথাগোরাস একটা মানে ভালো একটা তার রয়েছে, আভিজাত্য ছিল আর কি। পাইথাগোরাসের বিশ্বাস ছিল ফান্ডামেন্টাল রোল অফ ম্যাথামেটিক্স ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্স লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর ইটস লেটার ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। এই ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স বা পরবর্তী ক্ষেত্রে যে ফিলোসফির এই তোমার ম্যাথামেটিক্যাল যে ফাউন্ডেশন বা ম্যাথামেটিক্যাল যে ভিত্তিটা ছিল পিথাগোরাসের, এটা কিন্তু একটা গ্রাউন্ড ওয়ার্ক বলতে একটা ভিত্তি, প্রথম শুরুয়াত যেটা আর কি। যেমন আমাদের যদি গ্রাউন্ড ওয়ার্ক বলা হয় ফিলোসফির, কি আমরা গ্রাউন্ড ওয়ার্ক হলে 11-12 পড়েছি, গ্রাজুয়েশনে পড়েছি, সেটাই আমাদের গ্রাউন্ড ওয়ার্ক। সেটা অর্ডার অ্যান্ড হারমোনি। পাইথাগোরাস ফোকাস করেছে কিসের উপরে জোর দিয়েছে? অর্ডার আর হারমোনিটা ইন দ্য ইউনিভার্সের বা জগৎটাকে কিভাবে ব্যাখ্যা করেছে দেখো, যে কন্ট্রিবিউটেড টু দ্য টেলিওলজিক্যাল আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। মানে জগতের কিন্তু টেলিওলজিক্যাল উদ্দেশ্যগত যে যুক্তিটা সে স্বীকার করেছে ঈশ্বরকে স্বীকার করার জন্য। এ থিম দ্যাট উড রিজনেট লেটার খ্রিস্টান থিওলজি। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা মনে রাখবে যে ঈশ্বরের অস্তিত্বের জন্য সে টেলিওলজিক্যাল আর্গুমেন্টকে স্বীকার করেছে। এডুকেশনাল ফিলসফি কি হবে? যে পাইথাগোরাস এমফেসাইজড দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ দ্য মাইন্ড এন্ড বডি। মাইন্ড এবং বডির যে সম্বন্ধ সেটা কিন্তু হারমোনিয়াস বলেছে, সাদৃশ্য তাদের মধ্যে রয়েছে। ইনফ্লুয়েন্সিং এডুকেশনাল ফিলসফিস, কিন্তু এডুকেশনাল ফিলসফির প্রতি প্রভাবিত। কেমন দেখো, বলছে এ সাউন্ড মাইন্ড ইজ এ बहुत इंपॉर्टेंट से लाइन याद रखिए। ए साउंड माइंड इन ए साउंड बॉडी, ए प्रिंसिपल लेटर অ্যাডপ্টেড বাই প্লেটো ইন হিজ একাডেমি। প্লেটো এই তত্ত্বটাকে পরবর্তী ক্ষেত্রে অ্যাডপ্টেড করেছিল তার একাডেমিতে। সাউন্ড মাইন্ড ইজ এ সাউন্ড বডি, মতলব দেখো আমরা যদি ঠিক এটার মানে বলতে চাই যে আমরা যদি বডিলি কোনো কিছু ভালো করে মানে মাইন্ডলি ভালো করে যদি সেটা শুনি, তাহলে কিন্তু আমাদের সেই বডির উপর প্রভাবিত করে। মানে বডি এবং মাইন্ডের একটা প্রচুর সাদৃশ্য রয়েছে, একে অপরের পরিপূরক, এটার দ্বারা সে বোঝাতে চেয়েছে। আচ্ছা, এবারে তোমরা ফটাফট করে কোশ্চেনে আনসার দাও, সবাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাও। What did Pythagoras consider to be fundamental principles of reality? Fire, water, number, atom. Number. The Pythagorean doctrine of metempsychosis. Metempsychosis refers to the harmony of the space. harmony of the shapers, the transmigration of the soul, the unity of the opposition, university of the atoms. এটা harmony of the separable. Atom physics এর এই মেটেমসাইকোসিস এর হ্যাঁ, মেটেমসাইকোসিস এর মিনিং হচ্ছে পুনর্জন্ম। তাহলে পাইথাগোরাসের যে মেটেমসাইকোসিস এর যে তত্ত্বটা, এখানে একটা ইংলিশ যখন আমি এটা করছিলাম না, এখানে তোমার এই দু রকম ইংলিশ আমাকে ট্রান্সলেশনেতে মানে সাজেস্ট করছিল, তো এইটাকে বেশি করে নিয়েছিলাম, কারণ একটা নতুন ইংলিশ শেখা হবে, যদি নতুন ইংলিশ তুলে দেয় আনসারটা করতে পারবে। মেটেমসাইকোসিস বলতে তোমার দ্য ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল, মানে আমাদের সোলের একটা ট্রান্সফার হয় আর কি, এক দেহ থেকে অন্য দেহ। অ্যাকর্ডিং টু পাইথাগোরিয়ান ethics, which of the following was the forbidden মানে বাধা, restriction, taboos क्या होगा? eating beans, studying mathematics, নাকি practicing asceticism, না believing in the reincarnation? পাইথাগোরাস কি মানা করেছিল? eating bean, yes. ইতনা লেট কেন করছো? Pythagoras cosmology proposed that celestial bodies move around, মানে celestial bodies কিসের উপর বা কিটাকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়, একটু আগেই বললাম। The sun, moon, all of them. সেন্ট্রাল ফায়ার বললাম না এখানে, এক্ষুনি পড়ালাম যে এত তাড়াতাড়ি বললে হয়। यहाँ पे था, हाँ ও ভুলে গেছে, আপনি একটা বলেছিলেন না প্ল্যানেট গুলোর কথা। হ্যাঁ, ও প্ল্যানেট গুলো সেন্ট্রাল ফায়ার, প্ল্যানেট গুলো আর্থ এবং বাকি যে সেলেস্টিয়াল বডিজ সেগুলো ঘুরে বেড়াই একটা ফায়ারকে কেন্দ্র করে, সেন্ট্রাল ফায়ার ওটার নাম দিয়েছে। এরপর হলো তোমার হুইচ অ্যাসপেক্ট অফ পাইথাগোরাস ফিলসফি ইনফ্লুয়েন্সড প্লেটো অফ মোস্ট, কোনটার প্রতি প্রভাবিত হয়েছিল প্লেটো? পাইথাগোরাসের কোন তত্ত্বটার প্রতি? অ্যাটমিস্ট and materialism, theory of pleasure, the doctrine of form and number. Yes, that doctrine of form and number. Yes. The Pythagorean theorem states that in a right angle triangle, এটা কি হবে? The square of hypotenuse equals
of some squares of other two sides. এটা হবে পাইথাগোরিয়ান এথিক্স এমফেসাইজড কিসের উপরে জোর দিয়েছে পাইথাগোরাস? ম্যাটেরিয়ালিজম, স্কেপটিসিজম, অ্যাসেটিসিজম না এপিকিউরিয়ানিজম? কতগুলো আছে এখন আর? বলো। দাঁড়াবে সি, অ্যাসেটিসিজম। এরপর হচ্ছে তোমার পাইথাগোরাস রিলিজিয়াস বিলিফ ওয়ার ক্লোজলি রিলেটেড টু হুইচ ট্র্যাডিশন? এটা তো আনসার দিতেই হবে। এটা হবে এটা এটা অর্কিজম হবে। হ্যাঁ এটা হবে অর্কিজম। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য পাইথাগোরাস হোয়াট রোল ডিড ম্যাথামেটিক্স প্লে ইন হিউম্যান লাইফ? অপশন এ, it was only useful for practical application. It was essential for spiritual purification and understanding. It was inferior to mathematical speculation. It was irrelevant to philosophical inquiry. According to Pythagoras' role of mathematics, mathematical role, it was essential for spiritual purification, understanding cosmos. Yes. এরপরে হচ্ছে তোমার হোয়াট ওয়াজ পাইথাগোরাস বিলিভ রিগার্ডিং দ্য সোল সম্পর্কে কি বিশ্বাস করেছিল? এটা কি করে? পেরিসেস উইথ দ্য বডি, বডির সাথে সাথে নষ্ট হয়ে যায়, নাকি ইট ইজ ম্যাটেরিয়াল ইন নাম্বার, এটা হচ্ছে নেচার, এটা সোলটা হচ্ছে ম্যাটার দিয়ে তৈরি হয়েছে, জড় বড় ধাতু তৈরি হয়েছে, না ইমর্টাল আন্ডার রিইনকার্নেশন? এটা হবে। কেউ আনসার দেখোনি তো এখানে? না না কতগুলো আছে বলো তো এটাতে? আমার এত, চলো এটা হয়ে যাক। ফিলোসফি প্রি সক্রেটিক, খেনোফন না জেনোফন, কে কিরকম করে বলো? আমি তোকে খেনোফানিস বলি। এই প্রি সক্রেটিক যে ফিলোসফার গুলো আছে না, এদের নামগুলো দিয়ে যেমন যার যা মন যাবে বলে দিবে। খেনোফানিস অফ কোলোফন, কোলোফনের দার্শনিক ছিলেন। রিলিজিয়াস রিফর্মার বলা হয়ে থাকে কেন? দেখো এটা কিন্তু এখান থেকে কোশ্চেন আছে, রিলিজিয়াস রিফর্মার কেন বলা হয়? দেখো এতক্ষণ পর্যন্ত যতটা পড়ছি আমরা যে প্রি সক্রেটিক, তারা কি বলেছে? জগৎটা ব্যাখ্যা করার ক্ষেত্রে ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে তোমার ওই জড় পদার্থ বা ম্যাটার গুলোকে বলছে। যেমন থেলস বলেছে ওয়াটার, অ্যানাক্সিমেনেস বলেছে বাউন্ডলেস, সরি অ্যানাক্সিমান্ডার বলেছে বাউন্ডলেস, অ্যানাক্সিমেনেস বলেছে এয়ার, হেয়ার বলেছে, সরি হেরাক্লিটাস বলেছে তোমার ফায়ার, আর পাইথাগোরাস কি বললো? নাম্বার। আর কে কি বলেছে? কিছু আছে? নাউসের কথা কে বলেছে? অ্যানাক্সাগোরাস বলেছে নাউস। আর ডেমোক্রেটাস আর কে যেন ছিল, তারা বলেছে পরমাণু। ওই জড় পদার্থ গুলো পরমাণু দিয়ে জগৎ গুলো তৈরি হয়েছে। এমব্রিওগ্লিস যে খেতে অব তেজ মরুতের ওই 4টা উপাদান দিয়ে তৈরি হয়েছে জগৎটা। কিন্তু খেনোফানিসকে কেন বলা হচ্ছে রিলিজিয়াস রিফর্মার? কারণ হচ্ছে সে একটা ধার্মিক দৃষ্টিভঙ্গি থেকে প্রথম চিন্তা করেছিল। কেমন ভাবে দেখো, একটা যেন গডের কথা চিন্তা করেছিল সে প্রথম। খেনোফানিস ইজ কনসিডার্ড মোর অফ এ রিলিজিয়াস রিফর্মার দেন ফিলোসোফার। ফিলোসোফারের থেকে সে সব থেকে তাকে বেশি রিলিজিয়াস রিফর্মার বলা হয়ে থাকে, সংস্কারকারী বলা হয়ে থাকে। হিজ ক্রিটিক্স অফ গ্রিক পলিথেইজম, মানে গ্রিক পলিথেইজমকে ক্রিটিক করেছে, এবং সে ওয়ান এর কথা বলেছে, অল ইজ ওয়ান কনসেপ্ট দিয়েছে। এবং অল ইজ ওয়ান বলতে অ্যাকচুয়ালি গড, ওই গডের যেরকম কনসেপ্ট গুলো আমরা ভাবি আর কি, অল ইন ওয়ান বলতে ওইভাবে বুঝিয়েছে। অ্যাকচুয়ালি যে অ্যান্থ্রোপোমরফিক বা যে মানুষ যেরকম থাকে, দেবতা যুক্ত যে মানে মানুষ যুক্ত যে দেবতা, যেমন হচ্ছে তোমার লক্ষ্মী, দুর্গা, কালী, শিব, এরকম ধরনের গডের কথা বলেনি, কিন্তু ওই পলিথেইজমের পরিবর্তে সে মনিথেইজম বা অল ইজ ওয়ান এর কথা বলেছিল তোমার খেনোফানিস। এই জন্য তাকে কিন্তু রিলিজিয়াস রিফর্মার বলা হয়ে থাকে। এবং সে ইলিয়াটিক ফিলোসফির একটা গ্রাউন্ড ওয়ার্ক করেছিল। ইলিয়াটিক ফিলোসফির প্রতিষ্ঠাতা যদি কে বলা হয় তাহলে বলতে হবে খেনোফানিস। হুইচ ওয়াজ লেটার ডেভেলপড বাই দ্য পারমাইডিস এন্ড জেনো, পরবর্তী ক্ষেত্রে সেটা পারমাইডিস এবং জেনো সেগুলো হচ্ছে তোমার ডেভেলপ করেছিল। আমি দেখতে পাচ্ছি না, কি হলো প্রবলেম কিছু? যদি স্ক্রিন দেখা, এখন দেখো শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে নাকি আমি আরেকবার শেয়ার করব? দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, যা দেখা যাচ্ছে না সেটা লেফট হয়ে জয়েন হতে হবে। হ্যাঁ
আচ্ছা, ক্রিটিক অফ গ্রিক পলিথেইজম, গ্রিক পলিথেইজম কে ক্রিটিক করেছে কে? সেটা হচ্ছে খেনোফানিস। অপোজিশন টু অ্যানথ্রোপোমরফিজম, দেখো এই যে এখনই বললাম না, অ্যানথ্রোপোমরফিজম মানে হচ্ছে তোমার যে মানুষের মতো করে আর কি গডকে তৈরি করে। এখানে একটা প্রচুর মজার কাহিনী রয়েছে, এটা শুনলে দেখবে বুঝতে পারবে। খেনোফানি স্ট্রংলি ক্রিটিসাইজ করেছে কি অ্যানথ্রোপোমরফিক পোর্ট্রিয়াল অফ গড, যেটা আর কি বাই পোয়েটস লাইক হোমার হেসিওর যেরকম করে তৈরি করেছে সেই ধরনের যে গড, ওইগুলোকে কিন্তু সে অস্বীকার করেছে। এবং হু ডেপিক্টেড দ্যাট দে উইথ হিউম্যান ফ্লোজ সাচ অ্যাজ ডিসাইড এন্ড সেক্সুয়াল উইকনেসেস। আচ্ছা, এগুলো ছাড়ো, এইখানে উদাহরণটা দিই। এই উদাহরণটা দারুণ সুন্দর। এই যে ক্রিটিকটা করেছে না খেনোফানিস, তোমার কাদেরকে করেছে? পলিথেইজমদেরকে করেছে, সরি অ্যানথ্রোপোমরফিক যারা আর কি তাদেরকে করেছে। যেমন হচ্ছে দেখো, আমরা আমরা তো বাঙালি, আমরা আমাদের ঠাকুরকে কেমন করে বানাও বলো? যারা বাঙালি তারা কি করে ঠাকুরকে? যেমন কালী ঠাকুর তো কালো মানুষের মতো করে বানায়, মানুষের মতো করেই কিন্তু বানায়। আবার দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, যে ঠাকুরগুলো আছে দেখবে, সে ঠাকুরগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেরকম মানুষগুলো আমরা যেরকম ঠিক সেরকম করেই বানানো হয়ে থাকে মূর্তিগুলো। সেরকম সেই জন্য বলছে হি mocked the tendency to project human characteristics unto God, famously stating that if animals like oxen, horses could create art, they could depict God in their own form. মানে দেখো, বলছে যদি যদি তোমার মানুষ যদি যদি কি বলে অক্সেন বলতে ষাঁড় ঘোড়া, এরা যদি এদের মধ্যে যদি ক্রিয়েটিং আর্ট মানে হচ্ছে আর্ট ক্রিয়েট করার বা ছবি আঁকার ক্ষমতা থাকতো, কোনো কিছু বানানোর ক্ষমতা থাকতো, তাহলে তারা কিন্তু তাদের মতো করেই অক্সের মতো করেই ঠাকুর বানাতো, তাদের ঠাকুর। হর্সের মতো করেই তাদের ঠাকুর বানাতো, ঠিক আছে, যেরকম করে মানুষ আমরা বানাই। বলছে হি হাইলাইটেড কালচারাল বায়াসেস দেখিয়ে বাই nothing that Ethiopians depicted their gods as a black and snap-nosed, while Thracian भी बोल सकते हैं gave their gods blue eyes and red hair। মানে হচ্ছে যারা ওই তোমার আফ্রিকান, তারা কি করবে? ইথিওপিয়ানস, আফ্রিকার যে ইথিওপিয়ানস জাতি, তারা তাদের মতো করে ঠাকুর বানাবে, তারা ব্ল্যাক কালার বানাবে এবং চ্যাপটা চ্যাপটা নাক দেখবে, আফ্রিকার লোকেদের হয় সেরকম বানাবে। এবং যারা হচ্ছে তোমার এই থ্রেসিয়ান তারা কি করবে? থ্রেসিয়ানরা দেখতে হচ্ছে তোমার ব্লু আই অ্যান্ড রেড হেয়ার হয় তাদের, তাহলে তারা তাদের মতো করে ঠাকুর বানাবে। কিন্তু এইভাবে সে ক্রিটিক করেছে পলিথেইজমকে। কনসেপ্ট অফ গড অ্যান্ড ইউনিভার্স, গড এবং ইউনিভার্সের কনসেপ্ট কিভাবে বলেছে দেখো, বলছে রিজেকশন অফ ট্রান্স মাইগ্রেশন। তাহলে এতক্ষণ আমরা পড়লাম যে ট্রান্স মাইগ্রেশন রয়েছে, স্পেশালি তো পাইথাগোরাস বলেছে। কিন্তু যদি বলা হয় কে রিজেকশন করেছে ট্রান্স মাইগ্রেশন, সেটা হচ্ছে খেনোফানিস রিজেক্টেড দ্য পপুলার doctrine of transmigration of souls which was accepted by many other thinkers of time। ওই টাইমের অনেক চিন্তাবিদ যারা স্বীকার করেছিল পুনর্জন্ম, কিন্তু এই আত্মার স্থানান্তর কিন্তু রিজেকশন করেছিল খেনোফানিস। মনোথেইজম অর প্যানিথেইজম, Xenophanes introduced the idea of the single all is one, all encompassing the deity, starting the one is God বা one is all is one, that is God। এটা হচ্ছে তোমার তার monotheism। This concept which blurred the lines between the monotheism and pantheism। monotheism বলতে কোনো একটা কিছু, pantheism বলতে সমস্ত কিছু। তো এমন একটা এই দুটোর মধ্যে একটা গ্যাপের যে লাইনটা আছে সেটাকে ব্লার করে দিচ্ছে। সে একটাই বলছে যে ওয়ান ইজ গড। তো প্রেজেন্টেড গড অ্যাজ এ ওয়ার্ল্ড গড, সে কিন্তু আলাদা করে মানুষরূপী গড বলছে না, বলছে সে প্রেজেন্ট করেছে কি, বলছে অ্যাজ এ ওয়ার্ল্ড গড। এই জগৎটা একটা জগৎরূপী যে গড ঈশ্বর, সেটা কি হবে? ইটার্নাল, ইম্পারিসেবল মানে ধ্বংস হবে না, অ্যান্ড রেশনালি গাইডিং দ্য ইউনিভার্স। এবং বৌদ্ধিক ভাবে, যুক্তিগত ভাবে বা বৌদ্ধিক ভাবে সে কি করছে? তোমার ইউনিভার্সটাকে গাইড করছে। আচ্ছা, গড সম্পর্কে আর কি বলেছে? হি ডেসক্রাইবড দিস ওয়ার্ল্ড গড, বলছে এই যে ওয়ার্ল্ড গড নাম দিয়েছে, বলতে পারে যে ওয়ার্ল্ড গড, বলছে ওয়ার্ল্ড গড অ্যাজ immovable and perfectly homogeneous, raising questions about the nature of plurality and change, issues that would be later explored the Parmenides and Zeno। পরবর্তী ক্ষেত্রে ব্যাখ্যা করেছে, কিন্তু সে কি করেছে? সে কিন্তু ওই ওয়ার্ল্ড গডটাকে বলেছে ইমুভেবল, যেটার কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, সেটা হচ্ছে তোমার ইটার্নাল, অ্যান্ড সেটা হচ্ছে ইম্পারিসেবল।
কসমোলজি, নেচার, জগতের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বলতে গেলে সে একই কথা বলবে যে Xenophanes believed that the world originated from earth and water would eventually return to this element. He viewed the all is one suggests that unified unchanging reality. মানে বলতে চাইছে এটা হলো তোমার ওয়ার্ল্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ড গড, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, এটা অল ইজ ওয়ান, এটা আনচেঞ্জিং রিয়েলিটি, এটা হচ্ছে পরিবর্তন মানে চেঞ্জ হয় না, একদম স্থির একটা রিয়েলিটি। এইভাবে সে ওয়ার্ল্ডটাকে ব্যাখ্যা করেছে। এই যে গড নামে কেউ আছে, সে তৈরি করেছে, সে ধ্বংস করবে, এরকম ধরনের ব্যাখ্যা সে করেনি। এগুলো কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্স না। আচ্ছা, কোশ্চেন প্র্যাকটিস করো। Xenophanes is best known for his criticism of, কিটাকে ক্রিটিসিস করেছে? Xenophanes is best, কি কোন তত্ত্বটাকে সে ক্রিটিক করেছে তার জন্য সে ফেমাস? মেটেরিয়ালিজম, গ্রিক পলিথেইজম, অটোমিজম না হেডোইজম? তোমরা আছো তো, শুনতে পাচ্ছ তো? আনসার দাও তাহলে। বলতে পারবো আরে Xenophanes, আরে গ্রিক পলিথেইজম কে ক্রিটিক করেছে, এতক্ষণ ধরে পড়ালাম না যে Xenophanes গ্রিক পলিথেইজম কে ক্রিটিক করেছে, মানে সমস্ত কিছুর মধ্যে যে ঈশ্বর বা পলিথেইজম ওইটাকে ক্রিটিক করেছে। এবং সে কি বলেছে ক্রিটিক করে? অল ইজ ওয়ান। What was Xenophanes' primary argument against anthropomorphism in religion? মানে অ্যানথ্রোপোমরফিজমটাকে ক্রিটিক করেছে, সে আর্গুমেন্টটা কি দিয়েছিল? যে বলেছে গডস আর বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন অ্যান্ড দ্য শুড নট বি ডিপিক্টেড হবে না ডিফারেন্ট কালচার? এটা হবে আনসার। দেখো, ডিফারেন্ট কালচারের লোক তাদের নিজেদের মতো করে ওন ইমেজ, তারা যেরকম দেখতে ঠিক সেরকম মতো করেই তাদের গডটাকে তৈরি করবে, এইভাবে সে ক্রিটিক করেছে। কোনটাকে? না গ্রিক পলিথেইজমটাকে ক্রিটিক করেছে। হুইচ অফ দ্য ফলোইং বিলিভ ইজ Xenophanes রিজেক্ট? কোন তাকে Xenophanes রিজেক্ট করেছে, কোন বিলিভটাকে? এক্ষুনি বললাম দ্য ডক্ট্রিন অফ দ্য ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল, মানে আত্মার যে ট্রান্সমাইগ্রেশন, এই মতটাকে, এই ডক্ট্রিনটাকে, এই তত্ত্বটাকে Xenophanes রিজেক্ট করেছে। হাউ ডিড Xenophanes ডিসক্রাইব হিজ কনসেপ্ট অফ দ্য ওয়ান গড? ওয়ান গডে সে কি বলেছে? অ্যাজ অ্যান ইটার্নাল অ্যান্ড ইমুভেবল বিং গভর্নিং দ্য ইউনিভার্স। একদম তাই, সে বলেছে যে অল ইজ ওয়ান বা ওয়ান ইজ গড, দ্যাট ইজ क्या है? অ্যান ইটার্নাল ইমুভেবল বিং গভর্নিং দ্য ইউনিভার্স, জগৎটাকে সে গভর্ন করছে। তারপরে অ্যাকর্ডিং টু Xenophanes হোয়াট ওয়াজ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ড এর অরিজিন কি হবে এখানে? ফায়ার, এয়ার, আর্থ, ওয়াটার, ইথার, ভয়েড, এটা হবে আর্থ অ্যান্ড ওয়াটার। এটাকেই সে বলেছে অল অফ দ্য উইল অফ গড, এটা হবে না, এটা হবে আর্থ ওয়াটার, এটা হবে অপশন যেগুলো রয়েছে তার মধ্যে। হোয়াট ওয়াজ Xenophanes এক্সপ্লেনেশন অফ দ্য নেচার অফ সান? সানের নেচারটা কেমন হবে? ইট ইজ দ্য ডিভাইন চ্যারিয়ট ড্রাইভেন বাই Apollo. It was the permanent celestial body made by fire. It was the formed each day is sea vaporous and the dissolved by the nature. নাকি it was an illusion caused by the atomistic condition? এটা explanation of the nature of the sun. সানের নেচার তো আমরা পড়লাম কি? সানের নেচার হচ্ছে চেঞ্জেবল ডিভাইন স্টেটাস সেলেস্টিয়াল বডিজ, এটা সেলেস্টিয়াল বডিজ হচ্ছে আনসার হবে। দেখো লেখা আছে বলছে টু চ্যালেঞ্জ দ্য ডিভাইন স্টেটাস অফ সেলেস্টিয়াল বডিজ Xenophanes proposed that the sun was not the deity but a natural phenomenon. এটা মিস চলে গেছিল, সান হচ্ছে, দেখো এটা এক্সামে আসবে না যদিও, তার জন্য ছেড়ে দিয়েছিলাম, যেহেতু কোশ্চেনে দিয়েছি তার জন্য বলে দিলাম যে এখানে দেখো গডকে যেরকম বলেছে আমাদের মানুষ রূপী তৈরি করা গড কিন্তু হবে না সেটা, সেরকম ভাবে সানটা যেটা বলেছে বা সেটা কিন্তু কোনো যে সূর্য দেবতা সেরকম ডেইটি যুক্ত সেরকম না, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। ঠিক আছে, ইচ মর্নিং ফ্রম সি ভেপোরাস, মানে প্রত্যেক দিন হচ্ছে সমুদ্রেতে বাষ্পের মতো করে সে আসে এবং সে সমুদ্রতে ইভিনিং এতে ডিসলভিং ব্যাক ইনটু দ্য সি ইভিনিং মেকিং ইট দ্য ফেনোমেনা, মানে আবার সে সন্ধ্যাবেলায় পানিতে কিন্তু সে মিশে যাচ্ছে, এইভাবে সে ব্যাখ্যা করেছে। তাহলে এটা আনসার হবে ইট ওয়াজ ডিভাইন চ্যারিয়ট, এটা হবে না। ইট ওয়াজ ফর্মড ইচ ডে ফ্রম সি ভেপোরাস, এটা হবে আনসার। ইট ওয়াজ ফর্মড ইচ ডে, এটা প্রত্যেক দিন শুরু হয় সকালবেলায় সমুদ্রে বাষ্পের মতো করে এবং সেই রাতে আবার সেখানেই ডিসলভ হয়ে যায়, মিশে যায়। আচ্ছা, হাউ ডিড Xenophanes ইনফ্লুয়েন্সড লেটার ফিলোসফিক্যাল থট? এটা হবে তোমার অপশন সি, হি ইনফ্লুয়েন্স দ্য ইলিয়াটিক স্কুল উইথ দ্য আইডিয়া অফ দ্য ইউনিটি, মানে ইলিয়াটিক স্কুলের যে শুরুয়াত বা ইলিয়াটিক স্কুলের যে ফাউন্ডার সেটা হচ্ছে তোমার Xenophanes, বা ইলিয়াটিক স্কুলের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে Xenophanesকে।
ঠিক আছে, কারো কোনো কিছু প্রশ্ন নাই নিশ্চয়ই? যদি থাকে তো বলো, যতটা পড়ালাম। আর বাকি যেটা রয়ে গেল পরের দিনে পড়াবো। কারো কিছু বলার থাকলে বলবে। কিছুই বলার নেই। কোশ্চেন কোনো পড়লে কিছু কোশ্চেন নোট ধরবো আমি? দিয়েছিলা দেখ দু পাঁচটা কোশ্চেন ধরতে পারি? ম্যাম আজকে পড়া থেকে কি হ্যাঁ, আজকের পড়া থেকে ধরি, ইয়াদ হয়ে যাবে। চলো। আচ্ছা, ট্রান্স মাইগ্রেশন অফ দ্য সোল কে রিজেক্ট করেছে? জেনোফোন? হ্যাঁ, জেনোফোন, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, জেনোফোনস বলো না, আমি খেরোফোনিস বলিস তো কি হয়েছে। আচ্ছা, ট্রান্স মাইগ্রেশন অফ সোল কে স্বীকার করেছে? পিথাগোরাস। আচ্ছা, ম্যাথমেটিক্যাল থিওরির কথা কে দিয়েছে? আচ্ছা ওটা নাও, জিওমেট্রিক্যাল ওটা বাদ দাও, ওটা তো পাইথাগোরাস ইজিলি হয়ে যাবে। আচ্ছা, দ্য বডি ইজ দ্য টম্ব অফ সোল, এটা কে বলেছে? পিথাগোরাস। সমাধি। দেহ হলো। আচ্ছা, পিথাগোরাস কি আত্মহত্যাকে স্বীকার করেছে? আত্মহত্যাকে না, স্বীকার আচ্ছা, করেনি, অপরাধ বলেছে, পাপ বলে। একদম। অল ইজ ওয়ান এই কনসেপ্টটা কোন ইলিয়াটিক ফিলোসফার প্রথম বলেছিল? ওই জেনোফোন। জেনোফোনস, ইয়েস। আচ্ছা, পিথাগোরাস কোন ধর্মটাকে রিফর্ম করেছিল? কোন ধর্মটাকে? ধর্মটাকে। অরফিজম। ও আচ্ছা। আর কি কোশ্চেন আছে? আচ্ছা, পিথাগোরাস কি খেতে বারণ করেছিল, কি ছুতে বারণ করেছিল? সাদা মোরগ খাবে না, বিনস খাবে না, অনেক দিল, তার ট্যাবও ছিল। ওই লোহার কিছু আগুন ফোটাবে না, ঠিক এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, ওরকম অনেক ধরনের ছিল। এগুলো বেশি করে কোশ্চেন আছে, এই জন্য এগুলোকে তুলেছি। চলো, যতটা হয়েছে কোশ্চেন গুলো। আচ্ছা, এই যে সেলেস্টিয়াল বডি গুলো কিসের কিটাকে কেন্দ্র করে ঘুরে বেড়ায় অ্যাকর্ডিং টু পাইথাগোরাস? ছায়া, সেন্ট্রাল সেন্ট্রাল ফায়ার, সূর্যকে। ইয়েস। কেউ দিদি বললে বলো, বলো। হ্যাঁ আমি বলছি তুমি স্পিনোজার দেখলাম টেলিগ্রামে নোটস দিয়েছো, তো ওটা কি ক্লাস হয়ে গেছে স্পিনোজার? না তো। তোমাদের গ্রুপে দিয়েছি, ভুল করে তাদের অন্য গ্রুপে না দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মাথা। তোমাদের ইংলিশে নোট দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ, ইংলিশে দেওয়া আছে। দেখতে পাচ্ছ, তার মানে ওদের গ্রুপে দেয়নি, ওরা বসে রয়েছে নোটের জন্য। তোমাদের না, ওটা অন্য কার। হয়নি, স্পিনোজা হয়নি। তোমরা যেরকম পড়ছি সিস্টেমেটিক ওয়েতে পড়ে যাও। দুম করে যদি এক্সাম চলে আসে, তার 10 দিন আগে আমি সমস্ত ক্লাসগুলো, যেগুলো ব্যাচের ক্লাস, আমি তোমাদের জন্য ফ্রি করে দেবো। 10 দিনে চোখ নাক বন্ধ করে টুক শুনে যাবে, পরীক্ষার হলে চলে যাবে, যতটা হবে দিয়ে দিবে, আল্লাহর উপর ভরসা করে। ব্যাস, এখন একদম সিস্টেমেটিক ওয়েতে যেমন পড়াচ্ছে সেরকম একদম স্টেপ বাই স্টেপ পড়ে যাও। যেটা ইন্ডিয়ান ফিলোসফি হয়ে গেছে, মানে ইন্ডিয়ান ফিলোসফিতে একদম গিলে চিবিয়ে একদম খেয়ে হজম করে নিতে হবে, সেরকম করে পড়তে হবে। আর অন্তত 5 দিন ছাড়া 10 দিন ছাড়া 10 দিনের মধ্যে পুরো ফিলোসফি গুলোকে রিভিশন দিতে হবে। তোমাদের জন্য দেখো, রিভিশনের জন্য অনেক শর্ট নোট বানিয়ে দিয়েছি। এরকম বইয়ে কিন্তু তুমি পাগল হয়ে যাবে পড়তে গেলে, আর এখানে অনেক কম টাইমে হয়ে যাবে। সাথে তোমার রেকর্ড ক্লাসগুলো এগুলো দেওয়া হয়েছে। এটা যে কতটা ইম্পর্টেন্স বুঝতে পারছো না এখন। পরীক্ষার হলে যখন বসবে না, রেকর্ড ক্লাসগুলো যে করবে সে বুঝতে পারবে। এই আমার বলা কথাগুলো না কানে বাজবে সেই সময়ে, অপশন গুলো সিলেক্ট করার সময় কানে বাজবে, যদি মন দিয়ে ঠিক করে শোনো। তাহলে রেকর্ড গুলো বারবার শুনতে শুনতে থাকলে ওইগুলো তোমাদের মাথার মধ্যে একটা ছাপ তৈরি হয়ে যাবে। গল্পের আমি দেখবে সবসময় বাস্তব উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, তাহলে এই বাস্তব উদাহরণগুলো যখন তোমাদের মাথায় ছাপ হয়ে যাবে না, কোশ্চেন যেমনই ঘুরিয়ে পড়ুক না কেন, ওই গল্পটা থেকে আনসারটা বার করতে পারবে। তো সেই জন্য বলছি ক্লাসগুলো হয়তো কারো বেশি পড়তে ভালো লাগে না, ঠিক আছে, পড়তে ভালোবাসে না তারা শুনো, রেকর্ড গুলো শুনতে থাকো স্পিড বাড়িয়ে। যার পড়তে ভালো লাগে তাকে বই নোটস দিয়ে দিয়েছি, সে নোটস পড়ো, কিন্তু রিভিশন ওগুলো দাও। ইন্ডিয়ান ফিলোসফি যেন পরীক্ষার আগে আর হাতে না দিতে হয়, এরকম করে পুরো একদম ওইভাবেই পড়তে থাকো। যতটা পুরনো হয়ে গেছে সেখান থেকে যেন একটা কোশ্চেনও মিস না যায়, এইভাবে পড়ো। চলো ঠিক আছে, গুড নাইট, বেরিয়ে গেলাম, হ্যাঁ।